প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের ঢাকা বোর্ড 2019 সালের গাণিতিক সমস্যাটি সমাধান করব। চলো তাহলে শুরু করি। এখানে দেখো যে একটা তরঙ্গের চিত্র দেওয়া আছে। এই চিত্রে একটা অগ্রগামী তরঙ্গ দেওয়া আছে, সাথে একটা সমীকরণ দেওয়া আছে y1 = এটা 10 sin pi 600t - 5x। তাহলে উদ্দীপকটি পড়ি আমরা, যে একটি অগ্রগামী তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয়ে দেয়ালে বাধাপ্রাপ্ত হয়ে বিপরীত দিকে ফিরে আসে। সেক্ষেত্রে দেখো এই যে উপরের যে তরঙ্গটি আছে এটি হচ্ছে কি সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ওই ডটের যেটা আছে সেটা বিপরীত দিকে ফিরে আসছে। তাহলে এখানে উপরের যেটা আছে সেটা হচ্ছে y1, তরঙ্গ সামনের দিকে গেছে এবং বিপরীত দিকে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসছে। এখন দেখো এই যে তরঙ্গের সবগুলো রাশি SI এককে দেওয়া আছে, SI একক প্রকাশ করবে। ওকে, তাহলে গ নম্বর প্রশ্ন বলছে যে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে এখানে। তাহলে দেখো যে উদ্দীপক গ নং প্রশ্ন আমরা লিখি যে তাহলে দেখো এখানে উদ্দীপক অনুসারে তাহলে উদ্দীপক হতে পাই আমরা কি, উদ্দীপক হতে কি পাচ্ছি যে y1 = 10 sin pi 600t - 5x। ওকে, তাহলে এটাকে আমরা একটু মডিফাই করে নিব যে 10 sin, আমরা 5 যদি কমন নেই তাহলে 5 পাই হবে, এবং 5 দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে 5 পাই 600কে 5 দিয়ে ভাগ করলে 120 120 t - 5x-কে 5 দিয়ে ভাগ করলে x হয় শুধু। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণটা। এখন দেখো যে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি, লিখব আমরা কি, অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি y = a sin of 2 pi by lambda vt - x। তাহলে দেখো এটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে উদ্দীপকে y1, আর আমরা অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে জানি y। তাহলে এখন আমরা দুইটা সমীকরণকে কম্পেয়ার করব। তাহলে এখানে দেখো y এবং y1 এর মধ্যে এই যে 2 pi by lambda এর স্থলে কি দেওয়া আছে 5x। তাহলে 2 pi by lambda আর 5x সমান লিখতে পারি। তাহলে 2 pi by lambda সমান কি 5x। ওকে, তাহলে বা ল্যামডা সমান কি লিখতে পারি 2 pi by 5x। তাহলে পাই পাই কাটা দিতে পারি। তাহলে 2কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 0.4, 4 করি 0.4 মিটার। তাহলে এই তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য 0.4 মিটার। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এখন আমরা ঘ দেখব। ঘ তো কি বলছে যে তরঙ্গটির সর্বোচ্চ বিস্তার অবস্থান নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে সর্বোচ্চ বিস্তার অবস্থানগুলো আমরা নির্ণয় করব। এটা মুছে দিই, মুছে দিয়ে ঘনং করি। ঠিক আছে, তাহলে এখানে দেখো উদ্দীপক হতে পারে y1 = 10 sin pi 600t - 5x। এটা কে সামনের দিকে অগ্রসর হয়েছে। তাহলে বিপরীত দিকে যে তরঙ্গটি এসেছে সেটার ক্ষেত্রে কি প্রতিফলিত তরঙ্গ। তাহলে প্রতিফলিত তরঙ্গের সমীকরণ, প্রতিফলিত তরঙ্গের সমীকরণ y2 দেব। এটা y2 = 10 sin pi 600t + 5x হবে এটা। হ্যাঁ, 600t + 5x। ওকে, তাহলে দেখো এটা কি উপরেরটা সামনের দিকে যাচ্ছে এই জন্য কি -5x, আর বিপরীত দিকে ডান থেকে বাম দিকে আসলে +5x। এখন দেখো তরঙ্গের উপরিপাতন নীতি অনুসারে আমরা জানি কি, উপরিপাতন নীতি অনুসারে
আমরা জানি কি y ইকুয়াল টু y1 প্লাস কি y2, ঠিক আছে। তাহলে দেখো y ইকুয়াল টু y1 প্লাস y2 সমান কী হবে, এখানে 10 সাইন পাই ইকুয়াল টু কী হবে, দেখো এখানে 10 না 100 ছিল, আমরা একটু দেখে নিই, 100 ছিল, দুঃখিত ভুল হয়ে গেছে, বিস্তার হবে 100, যদিও গতে কোনো প্রভাব পড়বে না কারণ গতে এটার প্রয়োজন ছিল না, তাহলে 100 হবে, ঠিক আছে। তাহলে 100 দুইটাতেই 100 আছে, y1 এবং y2 দুইটাতেই দেখো 100 আছে, তাহলে 100 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে 100 কমন নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে সাইন পাই 600t মাইনাস 5x ব্র্যাকেট ক্লোজ প্লাস সাইন পাই 600t প্লাস 5x হবে এটা, ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন দেখো এই যে পাই 600t মাইনাস 5x সমান যদি আমরা c ধরি এবং পাই 600 প্লাস 5x 600t প্লাস 5x সমান যদি d ধরি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র পড়ে, তাহলে 100 কমন বাইরে থাকবে, সাইন সি প্লাস সাইন ডির সূত্র কী হবে, হ্যাঁ সাইন সি প্লাস সাইন 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে এখানে দুইটাতেই পাই আছে, 2 নিচে লিখে নিলাম, দুইটাতেই পাই আছে, পাই কমন নিয়ে নিই, সি এবং ডি দুইটাতেই দেখো পাই আছে, তাহলে পাই যদি কমন নিয়ে নিই তাহলে সি প্লাস ডি বাই 2, 2 তো লিখেই ফেলেছি, তাহলে সির মান হচ্ছে কি 600t মাইনাস 5x প্লাস ডি কী হবে 600t প্লাস 5x, ওকে। তাহলে এটা গেল, এখন কস, হ্যাঁ 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 হবে। তাহলে আবার দেখো দুইটাতেই পাই আছে, পাই কমন নিয়ে নিলাম, হ্যাঁ 600t মাইনাস 5x হবে আগে, 600t মাইনাস 5x মাইনাস মাইনাস 600t হবে, পাই যেহেতু কমন নিয়ে নিছি, তাহলে থাকে 600t প্লাস 5x, এখন মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 600t মাইনাস 5x, ওকে বাই 2, ঠিক আছে। এখন দেখো 600 উপরে দেখো যে মাইনাস 5x প্লাস 5x কাটা যায়, আর নিচে হচ্ছে 600t মাইনাস 600t প্লাস 600t কাটা যায়, তাহলে 100 দুগুণে হয় এখানে 200 অর্থাৎ 200, হ্যাঁ 200 সাইন, আচ্ছা দেখো 600t দুইটা আছে, তাহলে 600 কি 1200 মানে 1200, দুই দিয়ে ভাগ করলে আবার কি 600t হবে, তাহলে 600t পাই আছে, তাহলে 600 পাই টি, হ্যাঁ 600 পাই টি মুছে দিলাম, একটু উপরে লিখে ফেলছিলাম, 600 পাই টি ইন্টু কস, দেখো মাইনাস 5x মাইনাস 5x মাইনাস 10x দুই দিয়ে ভাগ করলে আবার মাইনাস 5xই, তাহলে মাইনাস 5 পাই এক্স লিখতে পারি না, মাইনাসটা সামনে নিয়ে নিব, তাহলে কস 5 পাই এক্স, হ্যাঁ ব্র্যাকেট, এখন এটাকে মাইনাসটা সামনে দিয়ে গুণ করে দিব, ওকে। তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের এই উপরিপাতন নীতি অনুসারে লব্ধি তরঙ্গের সমীকরণ, ঠিক আছে। লব্ধি তরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু মাইনাস 200 সাইন 600 পাই টি কস 5 পাই এক্স, ওকে। এখন দেখো সমান এটা কি মাইনাস 200 কসটাকে সামনে নিয়ে আসবো, কস 5 পাই এক্স ইন্টু সাইন 600 পাই টি, ওকে। এখন এইখানে এই লব্ধি তরঙ্গের বিস্তার এ সমান হচ্ছে যে এইটুকু লিখতে পারি আমরা, হ্যাঁ এইটুকু সমান কি এ লিখতে পারি, তাহলে এইখানে 200 এ সমান স্মল এ সমান ছিল 100, তাহলে এই 200কে আমরা 2a লিখতে পারি এখানে, তাহলে ক্যাপিটাল এ সমান কি 2a না, ইন্টু এই যে এই মাইনাস 200 কস 5 পাই এক্স সমান যদি আমরা বিস্তার এ লিখি, তাহলে এ সাইন অফ 600 পাই টি, এটাকে 1 নং সমীকরণ দিব। এখন এই লব্ধি তরঙ্গের ভিতরে এ সমান কি 2a সাইন
600 পাই টি। ক্যাপিটাল এ সমান কি 2a, কারণ ওইটা সমান কি দুইটা সিঙ্গেল তরঙ্গের বিস্তার দুইটা হয়। তাহলে এখন দেখো আমরা এ সমান কি প্লাস এ সমান কি লিখতে পারি 2a cos, এটা কি আমরা জানি কিন্তু এটা, হ্যাঁ, বিস্তার এ সমান 2a cos 2π/λ ইন্টু এক্স, এটা হচ্ছে কি লব্ধি তরঙ্গের বিস্তার এ এর সমীকরণ, এ সমান 2a cos অফ 2π/λ ইন্টু এক্স। এখন যেহেতু কি সর্বোচ্চ বিস্তার অবস্থান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে সর্বোচ্চ বিস্তার অবস্থানগুলো কি দেখো যে যেখানে সুস্পন্দ বিন্দু পাওয়া যায় সেগুলো কি সর্বোচ্চ বিস্তার অবস্থান পাওয়া যাবে, সুস্পন্দ বিন্দুগুলোতে সর্বোচ্চ বিস্তার অবস্থান পাওয়া যাবে। ওকে, তাহলে সর্বোচ্চ বিস্তার অবস্থান নির্ণয় করতে পারো সুস্পন্দ বিন্দুগুলো নির্ণয় করতে পারলে, তাহলে সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে আমরা জানি কি এ সমান +-2a। সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে কি লব্ধির মান যখন সর্বোচ্চ হয় তখন কি হয় সুস্পন্দ বিন্দু পাওয়া যায়, তাহলে লব্ধির মান সর্বোচ্চ মান এ সমান কি +-2a। তাহলে এ সমান আমরা ওই যে কি জানি 2a cos অফ 2π/λ ইন্টু এক্স ইকুয়াল টু +-2a। তাহলে 2a কাটা দিলে বা 2a দিয়ে ভাগ করলে উভয় পক্ষকে, তাহলে cos 2π/λ ইন্টু এক্স সমান কি +-1। তাহলে দেখো যে cos যদি ওই পাশে cos ইনভার্স 1 বা cos ইনভার্স ওইখানে কি ডান পাশে আছে +-1, তাহলে দেখো +1 এবং -1 এর ক্ষেত্রে cos +1 এর মান কি cos 0 ডিগ্রির মান +1, cos 180 ডিগ্রির মান -1। তাহলে এই 180 আবার কি 360 ডিগ্রির মান আবার পাই যোগ করলে মানে 180 যোগ করলে কি পাই যে 360 ডিগ্রির মান আবার কি cos 1 হবে, 360 ডিগ্রির মান কি +1। এভাবে 180 পরপর মানে পাই পরপর কি হবে একবার +1 একবার -1 হবে। তাহলে 2π/λ বা দেখো 2π/λ ইন্টু এক্স সমান কি ওই যে n এর গুণিতক অর্থাৎ পূর্ণ সংখ্যার পায়ের পূর্ণ সংখ্যার গুণিতক পরপর কি পাবো একবার +1 একবার -1, n এর মান এখানে কি 0 1 2 3 ... হ্যাঁ, তাহলে n এর মান পূর্ণ সংখ্যা হবে। তাহলে দেখো n এর মানের পূর্ণ সংখ্যার গুণিতক পরপর কি পাচ্ছি আমরা +1 এবং -1। তাহলে তাহলে x ইকুয়াল টু দেখো কি হয় n পাই ইন্টু λ/2π। তাহলে পাই যদি আমরা কেটে দিই তাহলে কি থাকে n ইন্টু λ/2। তাহলে উভয় পক্ষে অর্থাৎ লব আর হরকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2n ইন্টু λ/4। তাহলে লক্ষ্য করো যে এই 2n মানে কি λ/4 এর জোড় গুণিতক, 2n মানে জোড় সংখ্যা, তাহলে 2n মানে জোড় সংখ্যা, তাহলে λ/4 এর জোড় গুণিতক পরপর কি পাবো সুস্পন্দ বিন্দু পাবো। সুস্পন্দ বিন্দু মানে কি হ্যাঁ, তাহলে দেখো n এর মান যদি 0 হয় তাহলে কি 0, n এর মান 1 হইলে 2 দুগুণে 2 কে 2, n এর মান 2 হইলে 2 দুগুণে 4, n এর মান 3 হইলে 3 দুগুণে 6, n এর মান 4 হইলে 4 দুগুণে 8। তাহলে দেখো x ইকুয়াল টু কি দাঁড়ায় 2 × 0 যদি আমরা বসাই ইন্টু ওই গতে পেয়েছিলাম ল্যামডার মান কি 0.4/4। তাহলে দেখো আবার 2 × n এর মান 1 বসাইলে ইন্টু ল্যামডার মান 0.4/4, n এর মান যদি 2 বসাই তাহলে 2 × 2 × 0.4/4। এভাবে n এর মান 3 4 5 বসাইতে পারো, তাহলে সমান এই 2 0 দিয়ে গুণ করলে সব 0 হয়ে যাবে। তাহলে 0.4কে যদি 4 দিয়ে ভাগ করি 0.1, 2 দিয়ে গুণ করলে 0.1 × 2 × 1, তাহলে 0.2 দাঁড়ায় 0.2 মিটার। তারপর দেখো 0.4কে 4 দিয়ে ভাগ করলে 0.1 × 2 দুগুণে 4 0.4 মিটার। তাহলে এই যে 0.0 0.2 0.4 0.6 এইভাবে এত দূরত্ব পরপর কী পাবো সুস্পন্দ বিন্দু মানে সর্বোচ্চ বিস্তার অবস্থান পাবো। তাহলে এই যে এই বিন্দুগুলোতে প্রশ্ন বলছিল কি দেখো যে সর্বোচ্চ বিস্তার অবস্থান নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে এই কি সুস্পন্দ বিন্দুগুলোতে সর্বোচ্চ বিস্তার অবস্থান পাবো। তাহলে x এর মান এত পরপর অর্থাৎ 0.2 0.4
0.6, 0.8 এই দূরত্ব পরপর কী পাবো আমরা সুস্পন্দবিন্দু পেতে পারি। বুঝতে পারছো? আবার দেখো এই দূরত্ব পরপর এই দূরত্বগুলা বের করে এই বিন্দুগুলোর পরপর আমরা সুস্পন্দবিন্দু পাবো। আবার দেখো যে 2n ইন্টু λ/4, এখানে λ/4 এর কি 2n হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় গুণিতক পরপর কি সুস্পন্দবিন্দু পেতে পারি।